প্রজেক্ট এটা আপনাকে লাগবে, তারপর গ্রাফিক্স ডিজাইনার, তারপর সেখানে আপনি 3টা প্রজেক্ট সিলেক্ট করতে পারবেন। আমরা এখানে ভিউ দিলে আরও আসবে, এই যে অনেক আছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে লোগো ডিজাইনটা সিলেক্ট করবো। দেখি লোগো ডিজাইন কোথায় আছে। গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করছি, তারপরে হচ্ছে লোগো ডিজাইনটা খুঁজে বের করেন। ফ্যাশন গ্রাফিক্স, এই যে আইকন ডিজাইন, ইন্টেরিয়র জুয়েলারি, এই যে লোগো ডিজাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে প্যাকেজিং, টি শার্ট টেক্সচার, টয় টাইস ডিজাইন, এগুলো দরকার নেই আমাদের। ওয়েব ডিজাইন এগুলো দরকার নাই। একটু উপরে যাই, যেহেতু আমরা লোগান ব্র্যান্ড আইডেন্টিটি দেবো, সো ওই রিলেটেড এই যে ব্র্যান্ডিং, ঠিক আছে। 3টা সিলেক্ট করতে পারবো, 3টা, ওকে। সো 3টা না 5টা কি জানি, আচ্ছা দেখি তো, আরেকটু সিলেক্ট করি। এটা ঠিক ভুলে গেছি, ও এর বেশি লাগে না, তো একটা আইকন ডিজাইন দেওয়া যেতে পারে। ও আচ্ছা, 3টাই ঠিকই আছে, 3টা বেশি দিতে পারো, ওকে, তাহলে দিয়ে দিলাম। এখন এটা আপনি অলওয়েজ এভরিওয়ান দিয়ে দেবেন, কেমন, যাতে সবাই দেখতে পারে। তারপর হচ্ছে প্রজেক্ট কন্টেন্ট, এটার অ্যাডাল্ট এটা দেওয়ার দরকার নাই, এটা দিলে কিন্তু আপনার প্রজেক্টটা আর দেখাই যাবে না। সো কপিরাইট ইস্যুস এটা অলরেডি হিসাবে এটাই থাকবে, এভরিওয়ান দ্যাট ওকে, এভরিথিং ইজ ওকে। এখন কিন্তু আমরা চাইলে এটা পাবলিশ করতে পারি, জাস্ট পাবলিশটা ক্লিক করলাম অ্যান্ড আমাদের প্রজেক্টটা পাবলিশড হয়ে যাচ্ছে। ডান, আমাদের প্রজেক্ট পাবলিশড হয়ে গেছে। এখন যদি আমরা এই প্রজেক্টটা শেয়ার করতে চাই, এরকম আসবে। আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ক্লাসে দেখছিলাম যে কিভাবে হচ্ছে একটা বিহেন্স পোর্টফোলিও অ্যারেঞ্জের জন্য কি কি জিনিস আমাদেরকে প্রেজেন্টেশন করতে হয়, এবং কিভাবে আমরা আমাদের লোগো অ্যান্ড ব্র্যান্ড গাইডলাইনটা তৈরি করব সেটা দেখেছিলাম, এবং আমরা ছোট একটা প্রজেক্টও করেছিলাম। ফার্স্ট ক্লাসে আমরা লোগো করেছিলাম, অ্যান্ড পরের ক্লাসে আমরা একটা প্রজেক্ট অলরেডি করেছিলাম খুব সিম্পলভাবে। আজকে আমরা দেখব যে আসলে বিহেন্সে কিভাবে এই প্রজেক্টটা প্রফেশনালি আপলোড করা যায়, ঠিক আছে। আমরা মোটামুটি সবাই বিহেন্সের অ্যাকাউন্ট খুলে ফেলেছি, সবার বিহেন্সের অ্যাকাউন্ট আমরা সাজাই ফেলেছি আশা করি। এই জায়গায় আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো আমরা হচ্ছে সবাই বিহেন্সে জয়েন করব অ্যান্ড বিহেন্স প্রোফাইলে চলে আসবো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ দেখবো, এবং পাশাপাশি হচ্ছে আমাদের প্রজেক্টে কোন কোন টাইপের প্রজেক্টগুলো বিহেন্সে এখন ভালো চলছে দিচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা এটাও দেখাবো যে বিহেন্সের কি লিখতে হবে, লিঙ্কগুলো কীভাবে সেট আপ করতে হবে, সেই জিনিসগুলোও দেখাবো, ঠিক আছে। আচ্ছা, বিহেন্সের পোর্টফোলিওর জন্য আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম খুব বেসিক হচ্ছে লোগো প্রেজেন্টেশন লাগবে, লোগোর কালার প্যালেটটা থাকতে হবে, লোগোর টাইপোগ্রাফি থাকতে হবে, অ্যাপস আইকন থাকতে পারে, ডিফারেন্ট টাইপস অফ প্রেজেন্টেশনস অ্যাজ এ ব্র্যান্ড ডিমান্ড। একটা ব্র্যান্ডের জন্য যেই ধরনের আপনার হচ্ছে প্রেজেন্টেশন দরকার হয়, মানে যেটা আমরা আসলে কল্পনা করতে পারি যে আমার লোগোটা এরকম হবে, আমার লোগোটা এই জায়গায় যাবে, বা আমার পোস্টারটা এরকম হবে, আমার ব্যানারটা এরকম হবে। আমরা এই যে কল্পনা করি, সেই কল্পনাটাকে আমরা গ্রাফিক্সের মাধ্যমে বাস্তব রূপ দেওয়ার জন্য যে প্রেজেন্টেশনগুলো করি সেটাকে আমরা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন বলি। পাশাপাশি ব্র্যান্ড মানে যেই ব্র্যান্ড আছে, এক এক ধরনের ব্র্যান্ডের এক এক ধরনের আপনার হচ্ছে ডিমান্ড থাকে। যেমন আপনি যদি ফিটনেস ব্র্যান্ডের জন্য লোগো বানান তাহলে ওটার জন্য আলাদা ডিমান্ড, আপনি যদি স্পোর্টসের জন্য বানান তাহলে ওটার জন্য আলাদা ডিমান্ড, আপনি যদি আইটির জন্য বানান তাহলে সেটার জন্য আলাদা ডিমান্ড, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এই প্রজেক্টটার স্যাম্পল দেখেছিলাম। এই প্রজেক্টটার স্যাম্পল দেখে আমরা খুব ছোট করে একটা প্রজেক্ট আমাদের লোগো দিয়ে আমরা বানিয়েছিলাম খুব সিম্পলভাবে, ঠিক আছে। এখানে আমরা কালার প্যালেট দিইনি, প্রথম হচ্ছে লোগো প্রেজেন্টেশনটা দিয়েছি, তারপর হচ্ছে আবার লোগো প্রেজেন্টেশনটা অ্যাজ এ আমরা যেইভাবে কল্পনা করি আমাদের বিজনেস কার্ড এরকমভাবে যেতে পারে, আমরা যদি একটা মক প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমাদের এরকম যেতে পারে, এবং আমাদের লোগোটা ডিফারেন্ট মানে 2 রকমের কালারে, একটা ব্র্যান্ড কালার দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম লাগতে পারে, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমাদের এরকম লাগতে পারে। সো 2 কালারই আমরা দেখেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিছু স্টাইল আমরা দেখি যে এই টাইপের স্টাইলগুলো সাধারণত প্রথম পেজে থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কভার ইমেজ। আমরা এটা হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আসলে কেমন টাইপের, যেমন ধরেন এইরকম টাইপের প্রেজেন্টেশন হতে পারে। যেমন ধরেন হচ্ছে আপনার লোগোটা থাকবে, এরপর লোগোটা আবার একটু ডিফারেন্ট কালারের থাকবে, তারপরে কালার প্যালেট থাকবে, লোগোর কনস্ট্রাকশনটা থাকবে, যে আপনি লোগোটা কীভাবে গ্রিড দিয়ে ব্যবহার করে বানিয়েছেন। সব লোগোতে যে গ্রিড ব্যবহার করতে হবে তা না, এটা জাস্ট আসলে একটা ইমাজিনেশনের জন্য দেয় যে লোগোটা এইভাবে হতে পারে। একটা ব্যাগ থাকতে পারে, তারপরে আপনার প্রজেক্টওয়ারি আপনার লোগোর মধ্যে আপনার যে অ্যাক্টিভিটিস, আপনার যে প্রোডাক্ট থাকতে পারে সেই সব প্রোডাক্টের আপনার লোগোর মধ্যে ক্লিপিং মাস্ক করে ঢুকাই দিতে পারে, জাস্ট একটা ইমপ্রেশন দেখতে কেমন লাগবে এই।
আপনার একটা টি শার্ট থাকতে পারে, খুব সহজ এবং ছোট একটা ব্র্যান্ড গাইড, ঠিক আছে। এরপর দেখেন এখানেও সেম, খুব সহজ এবং ছোট ব্র্যান্ড গাইডলাইন। দেখেন এইটা হচ্ছে লোগো, এই লোগোটার জন্য আবার হচ্ছে যদি আমরা একটা কলম বানাই, একটা প্যাড বানাই, তাহলে সেটার জন্য এরকম হতে পারে। পাশে একজন মানুষ দিছে যে আসলে এটা একটা কল্পনা, ঠিক আছে, যে আমার ব্র্যান্ডের পাশে আমার কিছু লোকজন থাকতে পারে, আমার কিছু কর্মী থাকতে পারে যাদেরকে আমরা পাশাপাশি এরকম ফুটাই তুলতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে সিম্পল করে আপনার লোগোটাকে দেওয়া হয়েছে, কালার ব্যাকগ্রাউন্ড এবং লোগোর কালার দেওয়া হয়েছে। এরপর হচ্ছে একটা বিজনেস কার্ড দেওয়া হয়েছে, আপনার একটা কফি কাপ দেওয়া হয়েছে, খুব জেনারেল ইস্যুস, যে আপনার যদি কফি কাপ হতে পারে আপনার ব্র্যান্ডের, তাহলে এরকম হতে পারে। আপনার যদি বিজনেস কার্ড থাকে তাহলে আপনার বিজনেস কার্ড এরকম হতে পারে, রাইট। আচ্ছা, সেকেন্ড পার্টে এসে আমরা এখানেও কিন্তু সেম জিনিস দেখতেছি। দেখেন কথা কিন্তু সেম, মানে আপনি ঘুরে ফিরে কথাগুলো কিন্তু একেবারে সেম পড়ছে। কেউ আসলে জিনিসটাকে একটু ডিটেলিং করছে, কেউ হচ্ছে খুব শর্টকাটে জিনিসটাকে ফুটাই তুলছে। এক এক জায়গায় এক এক রকমের ডিমান্ড থাকে। কখন আপনি যদি ইনস্টাগ্রামে দেন, আপনি যদি কখনো ফেসবুকে দেন, আপনি যদি বিভিন্ন অন্যান্য জায়গাগুলোতে দেন, তাহলে এক এক জায়গার ডিমান্ড এক এক রকম, ঠিক আছে। সো কেউ আছে খুব শর্ট করে বোঝানোর চেষ্টা করে, কেউ আছে একটু ডিটেলিং করে বোঝানোর চেষ্টা করে। আপনার কোনো প্রজেক্ট শর্ট হইতে পারে, আবার কোনো প্রজেক্ট একটু ডিটেলিং হইতে পারে, সিম্পল ব্যাপার। উনি আবার এইখানে দেখেন ব্র্যান্ড লুক গাইডলাইন, বুক গাইডলাইন্স দিয়ে দিয়েছে, ওনার লোগোটা দিয়ে দিয়েছে। তারপরে সেই কালার দিয়ে হচ্ছে ওনার ফন্টগুলো দেখানোর চেষ্টা করেছে, ব্র্যান্ডের জন্য কালার প্যাটার্নগুলো কেমন হবে, তারপরে হচ্ছে টাইপোগ্রাফিটা কী হবে, কালার প্যালেটটা কী হবে, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে টাইপোগ্রাফি, এগুলো হচ্ছে মাপটা বলছে, বা এইখানে টোটাল কী কী আছে এটা একটা লিস্ট দিছে। তো টাইপোগ্রাফি, কালার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে লোগোর প্রেজেন্টেশনটা কোন জায়গায় কেমন ইউজ হবে সেটা খুব জরুরি, প্যাটার্নগুলো খুব জরুরি, ঠিক আছে। সো প্যাটার্ন, প্রত্যেকটা জিনিসই জরুরি, বাট আপনি এক এক প্রজেক্টের জন্য এক একটা বানাবেন। সব প্রজেক্ট তো একদম সব কিছু দিয়ে বানানো সম্ভব না, ঠিক আছে। এবার আসেন আমরা যদি বিহেন্সে আসি, বিহেন্সে এসে যদি আমরা একটু বিহেন্সের ফার্স্ট ফ্রন্ট পেজে যাই, ফ্রন্ট পেজে আসলে আমরা যদি এখানে লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন লিখে সার্চ করি, সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে এইখানে আপনি অনেক প্রজেক্ট দেখতে পারবেন। দেখেন প্রজেক্টগুলো কিন্তু অনেক ভিউ হয়েছে, এটাও খেয়াল হয়। দেখেন এখানে প্রায় এতটা লাইক পড়ছে, এতটা ভিউজ হয়েছে, এত ভিউজ পড়ছে, ঠিক আছে। আবার এখানে মাল্টিপল ওনার আছে, অনেক লোকজন একসাথে কাজ করে, এরকম আছে। এটা প্রো সার্ভিস নিছে, এখানে দেখেন মাল্টিপল ওনার 2 জন মিলে কাজ করে এই প্রজেক্টগুলোতে, ঠিক আছে। এখন আমরা কিছু জিনিস কোট করবো যে আসলে কোন জিনিসগুলো, এগুলো কিন্তু আপনি যারা দেখতেছেন কভার পিকচার, প্রত্যেকটা কভার পিকচার। এখন কভার পিকচার দেখেই কিন্তু মানুষজন আপনার প্রজেক্টের মধ্যে ক্লিক করবে, সেটা মানুষজন হোক আর ক্লায়েন্ট হোক, যেই হোক। দেখেন এই কভার পিকচারটা দেখতে অনেক আই ক্যাচিং লাগতেছে, আপনার ক্লিক করতে মনে চাইবে। এই কভার পিকচারটা দেখতে আপনার ভালো লাগতেছে, আপনার ক্লিক করতে ইচ্ছে করবে। এই কভার পিকচারটা দেখতে আপনার ভালো লাগতেছে, ক্লিক করতে ইচ্ছে করবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার কভার পিকচার কত ভালো হয়। যত বেশি আপনার ডিজাইনে ক্লিক পড়বে, তত আপনার র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা বাড়বে। সব জায়গায় র্যাঙ্ক আছে, সেটা আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, আর হচ্ছে যে আপনার কোনো পোর্টফোলিও সাইটে পোর্টফোলিও বলেন, অথবা কোনো মার্কেট প্লেসে হচ্ছে আপনার মার্কেট প্লেসের প্রজেক্ট বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার থাকে। আর র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নির্ভর করে হচ্ছে আপনার ডিজাইন কোয়ালিটি, আপনার এসইও কন্টেন্ট কোয়ালিটি, এসইও কোয়ালিটি, ঠিক আছে। এই সব জিনিসের উপরে নির্ভর করে কিন্তু আপনার র্যাঙ্ক হয়। আর যখন র্যাঙ্ক হয় তখন এগুলো ফার্স্ট সেকেন্ড পেজে আসে। আর যখন ফার্স্ট সেকেন্ড পেজে আসে তখন কিন্তু ক্লায়েন্টের কাছে যাওয়ার সম্ভাবনা বেশি বাড়ে এবং ক্লায়েন্ট অর্ডার দেওয়ার সম্ভাবনা বাড়ে। মনে রাখবেন, কোনো ক্লায়েন্ট কিন্তু সাধারণত 1 থেকে 3 নম্বর পেজের মধ্যেই থাকে। 90% ক্লায়েন্ট, 90% ক্লায়েন্ট 1 থেকে 3 নম্বর পেজে থাকে, অথবা আপনার 1 থেকে 50 থেকে 100 ডিজাইনের মধ্যে হচ্ছে 90% ক্লায়েন্ট থেকে যায়, এরপরে কিন্তু আর যায় না। তো এই জন্য আপনার প্রজেক্ট ফার্স্ট পেজে আসাটা জরুরি, অর্ডার পাওয়ার জন্য অথবা ক্লিক ইমপ্রেশন বাড়ার জন্য। তো এই জন্য আপনার থাম্বনেল খুব বেশি জরুরি। ডিজাইন তো ভালোই হতে হবে, সো থাম্বনেলও ভালো হতে হবে। এক কথায় হচ্ছে আপনার অল আর এভরিথিং ইজ গুড হইতে হবে। যদি গুড না হয় তাহলে কিন্তু আপনার প্রজেক্ট ভিউ হবে না, ক্লায়েন্টও পাবেন না। সেইটা আমি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য বলতেছি, আপনার ফেসবুক পেজ, এজেন্সি পেজের জন্যও বলতেছি, আবার পাশাপাশি আপনার মার্কেট প্লেস প্রজেক্টের জন্যই বলতেছি। সব কিছু মিলিয়ে আপনার প্রজেক্টটা গোছালো, সুন্দর এবং একে চিনতে হবে। এই জিনিসগুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা এখানে লোগো সার্চ দেওয়ার পর এখানে আমরা একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি। এই কভার পিকচারে উনি কি করছেন, সব কিছু একটা জায়গায় মোটামুটি ফুটাই তোলার চেষ্টা করেছেন। এপাশে উনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দিয়েছেন, এখানে ওনার ফুল লোগোটা দিয়েছেন, এখানে লোগো দেওয়ার পরে আবার কিছু জিনিস লিখছেন, পিছনে একটা ছবি দিয়েছেন। এখানে শুধু ওনার আইকনটা দিয়েছেন, এখানে একটা রিস্টব্যান্ডের মতো দিয়েছেন, এখানে একটা আপনার কন্টেইনারের ছবি দিয়েছেন, এখানে বিজনেস কার্ড দিয়েছেন, ব্যাগ দিয়েছেন। সব কিছু মিলাই উনি একটা কভার পিকচার ব্যবহার করার চেষ্টা করছেন। এটা যদি আমরা একটু দেখি, এই প্রজেক্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা এই এআই ফাইলটা, যারা আমাদের কোর্সে আছেন তারা এআই ফাইলটা পেয়ে যাবেন। এআই ফাইলটা পেলে আপনারা এখান থেকে খুব সহজে এই প্রজেক্টটা দেখতে পারবেন। দেখেন আমি এই প্রজেক্টটা একটু আপনাদেরকে দেখাই। এই প্রজেক্টটা যদি আমরা এখানে আসি, এইটা ছিল ওনার হচ্ছে, আমরা যদি ওনার প্রোফাইলে যাই একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এইটার যদি প্রোফাইলে যাই, ইনি করছেন এটা।
তো আমরা যদি ইনার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর দেখবেন এটা হচ্ছে ওনার কভার পিকচার, একটু খেয়াল করে দেখেন এটা ওনার কভার পিকচার। তো কভার পিকচারটা দেখলেই কিন্তু আপনি ভেতরে ক্লিক করবেন, দেন কিন্তু আপনি তার অন্যান্য প্রজেক্ট দেখবেন, তার প্রোফাইলে আসবেন, সব কিছু মিলে। সো এটা দেখেন, এটা এক ধরনের প্রজেক্ট যেখানে মোটামুটি আপনার ভেতরে যা ব্যবহার করা হয়েছে তার কিছু অংশ, প্রায় 70% অংশই আপনি কভার পিকচারে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা এক ধরনের কভার পিকচার। সেকেন্ড কভার পিকচার খুবই এটা একটা জেনারেল কভার পিকচার, যেখানে আসলে কোনো প্রেজেন্টেশন নাই, শুধুমাত্র আপনার লোগোগুলো দেখানো হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা ওয়ে, যে ক্লায়েন্ট আসলে অনেক ডিজাইন না দেখে শুধুমাত্র শুধু জেনারেল ডিজাইনগুলো দেখতেছে। এটাও কিন্তু একটা ভালো ওয়ে কভার পিকচার ব্যবহার করার জন্য, ঠিক আছে। সো এইরকম একটা হতে পারে। এখন আপনি যেরকম ব্যবহার করেন, আপনি চাইলে এরকমও করতে পারেন, চাইলে এরকমও করতে পারেন। দুইটার দুই রকম ভ্যালু ক্রিয়েট করে, কোনোটার কম বেশি না, কিন্তু দুইটারই দুই রকম ভ্যালু ক্রিয়েট করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এরপর আমরা আরেকটা প্রজেক্ট দেখি, সেইটা হচ্ছে একটু নিচে এদিকে চলে আসে। আচ্ছা, আরেকটা প্রজেক্ট এই যে এখানে কি করা হয়েছে, শুধুমাত্র যে লোগোটা ব্যবহার করা হয়েছে, লোগোটাকে উপরে ব্যবহার করা হয়েছে এবং নিচে পিছনে একটা লোক রাখছে, লোকের ছবি ইউজ করছে। এখানে দেখেন ব্র্যান্ড আইডেন্টিটি লিখে দিচ্ছে, তারপর হচ্ছে এখানে কিছু একটা লিখে দিচ্ছে, স্টুডিও, টাচ স্টুডিও এরকম একটা, তারপর এখানে কিছু একটা লিখে দিচ্ছে, এখানে ব্র্যান্ড, মানে এইটা হচ্ছে মানে আপনাকে আই ক্যাচিং করার জন্য জিনিসগুলো একটু সুন্দর করে লিখে দিচ্ছে, যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। শুধু ছবিটা দিয়ে দিলে তো ভালো লাগবে না, তাই না? সো এইরকম আপনি এক ধরনের কভার পিকচার ব্যবহার করতে পারেন। এরপরে এসে দেখেন এইটা একটা প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্টের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। এইখানে একটা প্রজেক্টে ব্যবহার করা হয়েছে যে একজন মানে এটা একটু আই ক্যাচিং টাইপের করার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় এক একটা কভার পিকচারে এক এক ধরনের ভ্যালু ক্রিয়েট করে। এই প্রজেক্টটা হচ্ছে আমাদের প্রজেক্ট, আমার করা প্রজেক্ট। আমরা যদি এখানে দেখি, আমার প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন এই প্রজেক্টটা। এটা হচ্ছে আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন। সো আমরা যদি এই প্রজেক্টের উপরে দেখি, এই যে দেখেন, এটা আমরা যদি দেখি যে আমার এখানে সবচেয়ে প্রজেক্টের থেকে ভিউ হয়েছে এটা 49টা ভিউ হয়েছে, ঠিক আছে। যদিও আমি অ্যাক্টিভ থাকি না, এই জন্য ভিউ বেশি হয় না। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি ভিউ হবে। কেন সবচেয়ে বেশি ভিউ হয়েছে? বিকজ অফ দেখেন এইখানে আমরা যেটা ব্যবহার করার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা মুরব্বীর ছবি ব্যবহার করার চেষ্টা করেছি, এবং পেছনে আমরা লোগো ফোলিও দ্যাট মিনস হচ্ছে লোগো পোর্টফোলিও বা ফোলিও, আর জাস্ট কথাগুলো একটু ডিফারেন্ট করে লেখা, ঠিক আছে। এরপর আমাদের কিছু জিনিস ব্যবহার করার চেষ্টা করেছি, এখানে কিছু লেখা ব্যবহার করার চেষ্টা করেছি, এরকম একটা সাইন ব্যবহার করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এইটা কি লোকজন দেখতে আই ক্যাচিং লাগছে এবং লোকজন এখানে ক্লিক করতে বাধ্য হবে। ক্লিক করলে দেন হচ্ছে আমার প্রোফাইলে আসবে, অন্যান্য জিনিসগুলো ভিউ হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি হচ্ছে কভার পিকচারগুলো ইউজ করতে পারেন। ওকে, এখন আপনি আসেন, আমরা এই কভার পিকচারগুলো আমরা চাইলে আমরা নিজেরাও বানাতে পারি, অ্যাডোবি ইলাস্ট্রেটরও বানাতে পারি, আবার চাইলে ফটোশপেও বানাতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমরা লাস্ট ক্লাসে আমরা খুব জেনারেল ওয়েতে আমরা এখনই আসলে যে এরকম এক্সপার্ট, এইগুলো কিন্তু বেসিক্যালি আপনি বলতে পারেন মোটামুটি এক্সপার্ট লেভেলের কাজ। এগুলো মোটামুটি এক্সপার্ট লেভেলের কাজ। ঘুরে ঘুরে দেখবেন যে সব জায়গায় মোটামুটি এইরকম টাইপের কাজ কামই আছে। সো আমরা এগুলো বলতে পারি মোটামুটি একদম এক্সেপশনাল এক্সপিরিয়েন্স পার্সনদের কাজ করা, ঠিক আছে। এইবার আসেন, আমরা খুব জেনারেল দিয়ে শুরু করি, কারণ যেহেতু আমরা সবাই নতুন, আমরা মাত্র আমাদের অনেক বেশি অভিজ্ঞতা নাই। আমরা যতটুকু আছে ততটুকু, একটা দুইটা তিনটা প্রজেক্ট করার পর দেখবেন আপনার প্রজেক্টগুলো কিন্তু করা সহজ হয়ে যাবে, আপনার জন্য আরও অনেক প্রজেক্ট করতে মনে চাইবে, তখন এক একটাতে এক এক রকমের ডিজাইন দিতে মনে চাইবে, ঠিক আছে। আচ্ছা, এখন চলেন আমরা আজকে প্রপারলি কীভাবে আপলোড করব আমরা বিহেন্সে প্রজেক্টটা, সেইটা একটু দেখি। কীভাবে আমরা লিঙ্ক ক্রিয়েট করব, কীভাবে পার্সোনাল লিঙ্ক ক্রিয়েট করবো, ইত্যাদি জিনিসগুলো আমরা একটু দেখি। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে কি, আমরা এইগুলোকে সুন্দর করে সেভ করে নেওয়া। ওকে, তাহলে এখন আমরা এটার পেছনে হচ্ছে আমাদের আর্টবোর্ড নাই, আমরা আর্টবোর্ড দিয়ে দিই, তাহলে আমাদের সেভ করতে সমস্যা হবে। ওকে, আমরা এটাতেও আর্টবোর্ড দিয়ে দিই, আমরা আর্টবোর্ডগুলো ডিলিট করে ফেলছি। ওকে ওকে ডান। এবার আমরা প্রথমে কি করব, এগুলোকে আমরা একটু সেভ করে নেব, একটু বড় করে দিই যাতে আমাদের কোনো সাদা অংশ না আসে। প্রথমে আমরা এটা সেভ করে নিচ্ছি। ধরেন আমরা নিয়েছিলাম কত, 1000x700 আমাদের পেজ ছিল। সো মোটামুটি আমি আপনাদেরকে বিহেন্সের জন্য কত সাইজ লাগবে, ফেসবুক পেজের জন্য কত সাইজ লাগবে, তারপরে হচ্ছে আপনার ড্রিবলের জন্য কত সাইজ লাগবে, ফাইবারের জন্য কত সাইজ লাগবে, অন্যান্য মার্কেট প্লেসের জন্য কত সাইজ লাগবে, এই ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যে একবার নিয়ে ফেলেছি, তাই না। সো এই ক্লাস নিয়ে এখন আর কথা বলার সুযোগ নেই। তো আমরা যদি এইখানে মোটামুটি 1000 দিয়েছিলাম, 1000x700 নিয়েছিলাম, এই পেজে নিলেও হবে। তো এখন আমরা কি করবো, এটা ধরেন 3000 দিয়ে আমরা এটা সেভ করে দিচ্ছি। ধরেন আমরা এইখানে আপনাদের ব্যাস 24 ক্লাস 19। ওকে, সো আমরা এইখানে ধরেন এইটার প্রজেক্টটা আমরা 1 ইমেজ দিয়ে সেভ করলাম। ওকে,
অ্যান্ড দেন আমরা সেকেন্ড ইমেজটাকেও সেভ করে ফেলবো। এইখানে এই যে সাদা অংশগুলো চলে যাতে না আসে এটা খেয়াল রাখবেন। তাহলে এটার জন্য কী করতে হবে, পুরো প্রজেক্টটাকে ধরে আপনি জাস্ট একটু বড় করে দেন, মানে আপনি পেছনের আর্টবোর্ডটা থেকে একটু বড় করে দেন। দ্যাটস গুড। দেখেন এখন আর কিন্তু আমাদের কাছে সাদা অংশটা নাই। এখন আমি এটাকে আপলোড করছি অ্যান্ড এইটাকে আমরা হচ্ছে 2 দিচ্ছি, ওকে, অ্যান্ড এইটাকেও আমরা আপলোড করে দিচ্ছি। ব্যাস 3। ওকে ফাইন। এখন আপনি কি করবেন, প্রথমে আপনি একটা ডক্স ফাইল ওপেন করবেন, কারণ আপনাকে প্রজেক্ট শুধু দিলে হবে না। দেখেন পারফেক্টলি প্রজেক্ট যদি আপনি এসইও না করেন, টাইটেল ঠিক মতো না দেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্টগুলো র্যাঙ্ক করবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখন আমরা কী করবো, একটা ডক্স ফাইল লিখবো। ডক্স ফাইলে আমরা এখানে লিখবো হচ্ছে বিহেন্স প্রজেক্ট আপলোড ফর মাই স্পোর্টস লোগো। আমাদের এটা কী ছিল, স্পোর্টস লোগো ছিল, তাই না? সো আমরা স্পোর্টস লোগোর জন্য করব। এখন প্রথমে আমাদেরকে কী করতে হবে, একটা ট্যাগ লাইন সেট করতে হবে, ঠিক আছে? আমাদের একটা ট্যাগ লাইন সেট আপ করতে হবে। এখন দেখেন যেহেতু আমরা স্পোর্টস লোগোটা দিচ্ছি, এখন আপনাকে এখানে একদম স্পেসিফিক করে স্পোর্টস লোগোই দিতে হবে এমন কিছু না, ঠিক আছে? এখন আপনি কী দিছেন, আপনি নাম দিছেন এখানে, এই দেখেন গ্রেস যে নামটা দিছেন, আপনি এখানে এই নামটাই ব্যবহার করতে পারেন। তাহলে আমরা কি করব, ধরেন হচ্ছে এখানে আসলাম গ্রেস স্পোর্টস লোগো, ঠিক আছে? অথবা আপনি এই জায়গায় আপনি এখান থেকে দেখতে পারেন, যেমন ধরেন হচ্ছে, যেমন এই যে দেখেন ওনারা কিন্তু একদম স্পেসিফিকলি কিন্তু কি করে নাই, মানে মার্কেট প্লেস যেই ধরনের প্রজেক্ট করছে ওই ধরনের প্রজেক্টের কিন্তু কি করে নাই, নাম দেয় নাই, জাস্ট নাম দিছে, সামনে প্রজেক্টের নাম দিছে, দেন ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ব্র্যান্ড স্টাইল ডিজাইন, তারপর এটার নাম দিছে দেখেন লজিস্টিক লোগো, যেহেতু এটা লজিস্টিক লোগো করছে তাহলে লজিস্টিক লোগো আছে। তাহলে আপনি যেহেতু স্পোর্টস লোগো করছেন, আপনি চাইলে স্পোর্টস লোগো দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আপনি একটা মিনিমালিস্ট ওয়ার্ড লাগিয়ে দিতে পারেন। দেখবেন যে আপনারা যখন এখানে আসবেন, বিহেন্সে দেখবেন যে প্রচুর মিনিমালিস্ট লোগোর কথা উল্লেখ করা থাকে। যদিও বা এইটা আপনার হচ্ছে রিয়েল এস্টেট, তারপরে হচ্ছে যে এক এক জায়গায় এক একজনে এক এক রকম দিছে, হ্যাঁ, এটা আবার কোম্পানির নিজের নাম দিছে, এটা আবার লোগোর নিজের নাম দিছে, সো এক এক জায়গায়। সো আপনি চাইলে মিনিমালিস্ট দিতে পারেন, মিনিমালিস্ট লোগোটা এগুলো সাধারণত আসলে মিনিমালিস্ট লোগো, তাই না? এগুলো সাধারণত মিনিমালিস্ট লোগো, সব কিছু দেখতে কিন্তু মিনিমালিস্ট টাইপের লোগো। তাহলে এবার আপনি কী করেন, ধরেন হচ্ছে আপনি মিনিমালিস্ট কিওয়ার্ডটাও খুব জনপ্রিয়, অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন। এখন আপনি এইটাকে একটু চ্যাট জিপিটি থেকে মডিফাই করে নেন, অথবা আরেকটু সুন্দর করে নেন। আমরা যদি এখানে শুধুমাত্র যদি বলি, আমরা যদি এইরকম বলি যে দিস ইজ রাইট, এটা কি রাইট সেন্টেন্সও বলতে হবে না, দিস ইজ রাইট কিনা, আমরা জাস্ট দিয়ে দিলাম। তারপরে ও বললো যে ফ্রেজটা ঠিক আছে, বাট তুমি যদি আরেকটু এইভাবে সুন্দর করে লেখো তাহলে ভালো হবে। দেখেন মিনিমালিস্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন ফর গ্রেস স্পোর্টস, দেখছেন খুব সুন্দর করে ইয়েটা দিছে। তাহলে আবার এখানে দেখেন গ্রেস স্পোর্টস মিনিমালিস্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন, দেখেন খুব সুন্দর করে কিন্তু দিছে, তাই না? তো আপনি এখন চাইলে যে কোনো একটা নিতে পারেন। আবার এখানে দেখেন গ্রেস স্পোর্টস, শুধু কোম্পানিটা নাম দিছে, মিনিমালিস্ট লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, আপনি যেটা মনে চায় সেটা নেন, খুব সুন্দর করে। আমার কাছে এইটা খুব ভালো লাগে, ঠিক আছে? অথবা ধরেন আপনি এটাও নিতে পারেন, ঠিক আছে? আপনার কাছে যেটা মনে চায়, সো আমি এটা নিয়ে নিলাম, ওকে। সো নেওয়ার পর আমরা কি করব, এই যে এইখানে এসে আমরা এটা করে দিলাম। এখন আমরা এটাকে কপি করে আমরা আমাদের যেই প্রজেক্টটা করছি, এই প্রজেক্টের 3টা যে ইমেজ আছে, এই ইমেজগুলা আমরা এইখান থেকে, ইমেজটা কই, 19 নম্বর ক্লাস, প্রত্যেকটার নামগুলো চেঞ্জ করে দেব, ঠিক আছে? এটা আমাদের এসইওতে খুবই কাজে লাগবে, ঠিক আছে? এইখানে মাঝখানে এটা থাকবে না, নেবে না, এই যে মাঝখানে যে স্ল্যাশটা আছে এই স্ল্যাশটা নেবে না, ঠিক আছে? আমরা আবার কন্ট্রোলে করতেছি, আরও আছে নাকি, আমরা এখান থেকে এটা ঠিক করে আনি, ওকে। এইটা অ্যান্ড এই যে অ্যান্ড যে এটা ইউজ করছি আমরা, এটাকে একটু কপি করে নিচে আনি, এই অ্যান্ডটাও নেবে না, এখানে রেখে আমরা স্পেসটাকে কেটে দিব, এটা ঠিক থাকবে। অ্যান্ড এই জায়গায় আমরা অ্যান্ড লাগিয়ে দিব, এই অ্যান্ডটাও নিতে চায় না, রিনেমে, ঠিক আছে? আচ্ছা নিলাম। এখন আমরা এটা রিনেমে বসাই,
এটা একটা বসালাম, তারপরে হচ্ছে এটা একটা বসালাম, তারপরে হচ্ছে এটা 2 হোক, সমস্যা নেই, অ্যান্ড আমরা এটা একটা বসালাম। ঠিক আছে, 3টা। ওকে, ডান। এখন আমরা এই যে এইটা লিখলাম, তাহলে মোটামুটি কাজ শেষ, আমাদের মেইন যেই কাজটা শেষ এটা শেষ। এখন আমরা আপলোডে যাই। আমাদের যদি ডেসক্রিপশন লাগে, আমাদের যদি হচ্ছে যে আপনার কিওয়ার্ড লাগে, সব কিছু আমরা এখান থেকে দেখে সবগুলো আমরা এআইয়ের মাধ্যমে ক্রিয়েট করে আপলোড করব। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আমাদের মেইন কাজটা শেষ। এখন আমরা কি করব, আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে এসে এই যে দেখেন উপরে শেয়ার ইউর ওয়ার্ক, এরপরে এখানে দেখেন প্রথমে শেয়ার ইউর ওয়ার্ক, এরপর হচ্ছে প্রজেক্ট। আমরা এখানে প্রজেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম করে প্রজেক্টটা আপনার চলে আসবে। আসার পর এই যে দেখেন কর্নারে এখানে দেওয়া আছে ইমেজ, আপনি এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে দেখাও আছে ইমেজ, আপনি এখানে ক্লিক করলেও হবে। সো আমরা এই ইমেজের উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমরা আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে আপলোড করে দিচ্ছি। প্রথমে কোন ইমেজটা দিব, আমরা প্রথমে এই ইমেজটা দেব। ঠিক আছে, তাহলে আমরা এইটা দিলাম। এখন আপনি চাইলে 3টা একসাথেও করতে পারেন, অথবা আমরা ধরেন একটা ডাবল ক্লিক করলাম, আমাদের প্রজেক্টটা আপলোড হয়ে যাচ্ছে। একটু সময় দেবেন আপলোড হতে। কেমন, এই যে মোটামুটি আপলোড হয়ে গেছে। বেশ হয়ে গেল। এখন আপনি ইমেজে ক্লিক করে আরও এই 2টা একসাথে আপলোড দিয়ে দেন। বেশ দেখেন একটার পর একটা অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, এখন আমরা চাচ্ছিলাম যে আপনি চাইলে যদি এটা উপরে আনতে চান পারবেন, আপনি যদি এইটা নিচে নিতে চান সেটাও পারবেন। আচ্ছা, এখন তাইলে আমরা আমাদের মতো করে ফেললাম। ওকে, ইমেজ শেষ। এখন আমাদের কিছু টেক্সট লিখতে হবে। যেমন ধরেন আমরা যদি আমার প্রোফাইলটায় আসি, আমি খুব জেনারেল ওয়েতে দেখাচ্ছি যেটা আপনাদের সহজ হয়, আস্তে আস্তে দিতে শিখে যাবেন। যেমন আমরা এইটাকে ওপেন করি। এটাকে ওপেন করার পর আমরা প্রথমে কোনো টেক্সট দেখছি না, একদম শেষে গিয়ে টেক্সট দেখি। দেখেন একদম শেষে, এই যে একদম শেষে এসে আমরা কিছু টেক্সট দেখছি। আবার আরেকটা প্রজেক্ট যদি আমরা ওপেন করি, ধরেন আমরা এই প্রজেক্ট ওপেন করি, এই প্রজেক্টে আমরা প্রথমে ইমেজ দেখছি, পরে কিন্তু আবার কিছু টেক্সট দেখতেছি। দেখেন এরপরে আমরা নিচের দিকে একদম শেষের দিকে, যদি একদম শেষের দিকে চলে যাই, এবার এই দিকে আমরা আবার কিছু টেক্সট দেখছি। ঠিক আছে, এখন এক একজনে এক এক স্টাইলে এক এক সময় এক এক স্টাইলে দেয়। কেমন, সো এখন এটা আপনি দেখবেন যে কে কোন স্টাইলে দিচ্ছে, ওই সব থেকে আপনি প্রজেক্ট থেকে কিছু আইডিয়া জেনারেট করবেন, দেন আপনি আপনার মতো করে কিছু প্রজেক্ট পাবলিশ করবেন, দেন আপনি ঠিক হয়ে যাবে। এখন আমরা প্রথমে এই উপরে আমরা কিছু একটা লিখতে চাই। দেখেন আমরা আবার একটু দেখাই, আমরা যদি এই উপরে কিছু লিখতে চাই, যে প্রথম হেডিংয়ে যদি আমরা কিছু লিখতে চাই, এখানে আমরা লিখতে পারবো। এখানে আসার পরেই দেখবেন এরকম একটা বার চলে আসবে এইটা। এরপরে যদি আপনি এইখানে লিখতে চান, তাহলে এখানেও হেডিং করলে দেখবেন এখানে একটা বার চলে আসবে। আপনি যদি এখানে লিখতে চান, এখানেও একটা বার চলে আসবে। আপনি যদি নিচে যান, নিচেও একটা বার চলে আসবে। সব জায়গায় কিন্তু আপনি লিখতে পারবেন। এখন আমরা চাচ্ছি প্রথমেই ইমেজটা থাকুক, আমরা সেকেন্ড পেজে গিয়ে কিছু লেখালেখি করব। কারণ মানুষ প্রথমে জয়েন হয়ে আগে আমার ডিজাইনটা দেখুক, আমি তাকে আমার কিছু কোনো ব্রিফ আগে দিতে চাই না। অথবা আমি চাই যে সবার আগে সে আমার ডিজাইনটা দেখুক, দেন আমি শেষের দিকে আমি আমার ইনফরমেশনগুলো বলে দেবো। যেমন আমরা এটাতে করেছি, এটাতে আমরা সেকেন্ডে করেছি, আবার এটাতে গিয়ে আমরা একদম শেষে করেছি। আপনার ইচ্ছা, তার যেখানে যেমন দিতে মনে চায় তেমনই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা চাচ্ছি যে এইটা আমি সেকেন্ড পেজে কিছু লিখবো, ফার্স্ট পেজ যেমন আছে তেমনই থাকবে। তাহলে প্রথমে আমরা কি করব, আগে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড সেট করব। দেখেন অ্যাড ট্যাগ, এটা জরুরি, এটা কিন্তু 90% লোকজন করে না, এটা জরুরি। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনি চাইলে, আচ্ছা এই অ্যাডের আগে আমরা একটু দেখাই, আপনি চাইলে এখান থেকে কিন্তু রেকর্ডার প্রজেক্টটা বাদ দেন, আপনি অ্যাড ক্যাপশন দিতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, ইমেজটা ডিলিটও করতে পারবেন। আপনি প্রথমে এইখানে ক্লিক করেন, ট্যাগে ক্লিক করেন, ট্যাগে ক্লিক করে এখানে আপনি ইমেজ রিলেটেড 10টা ট্যাগ দেন। ঠিক আছে, এখন আপনি এই ট্যাগগুলো কোত্থেকে পাবেন, যে আমি 10টা ট্যাগ কোত্থেকে পাবো, আপনি খুব সহজেই চ্যাটজিপিটি থেকে নিয়ে আসেন। ঠিক আছে, সো এই যে দেখেন, ধরেন আপনার এইটা হচ্ছে ব্র্যান্ড নেম, ঠিক আছে, অথবা ধরেন পুরোটাই হচ্ছে আপনার ট্যাগলাইন। ঠিক আছে, এখন আপনি কি করেন, এখানে পেস্ট করে দেন, পেস্ট করে দেন, দিয়ে বলেন দিস ইজ মাই বিহেন্স project tagline, so give me 10 keywords। দেখেন খুব সুন্দর করে আপনাকে কিওয়ার্ডসগুলো দিয়ে দেবে, খুব সহজ লেখা, এত বেশি কঠিন কিছু দরকার। সো দেখেন এই 10টা ট্যাগলাইন আপনাকে দিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে আপনি 10টা ট্যাগলাইন এখন আপনি আপনার প্রজেক্টে বসায় ফেলেন।
তাহলে এই জিনিসগুলো যদি লিখে সার্চ করে তাহলে আপনার এই প্রজেক্টটা ক্লায়েন্টের সামনে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এন্টার দিয়ে দেন, এন্টার দিয়ে দিলে হয়ে যাবে, সাজেস্টে আসবে যদিও বা, তারপর এন্টার দিয়ে দিলে হয়ে যাবে। এখন আপনি এটাও দিতে পারেন, অথবা আপনি কিন্তু এইখানে লিখলেও পাবেন, কারণ আমরা এটা এন্টার দিলাম, এখানে লিখলেও পাবেন। যেমন ধরুন লোগো ডিজাইন, লোগো ডিজাইন এখানে লিখলেও কিন্তু আপনি পাচ্ছেন, এই যে দেখেন আসবে। তারপর আমি সাজেস্ট করবো চ্যাটজিপিটি যা দিচ্ছে আপনি সেটা দেন, কারণ ও কিন্তু খুব সুন্দর সুন্দর কিওয়ার্ড দিচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন, অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড দিচ্ছে। এইগুলো কিন্তু ক্লায়েন্টরা আসলে বেসিক্যালি সার্চ করে। যেমন ধরেন মডার্ন লোগো ডিজাইন, এটা কিন্তু খুবই জনপ্রিয় কিওয়ার্ড। মিনিমালিস্ট লোগো খুবই জনপ্রিয় কিওয়ার্ড। এই ইমেজটার সাথে যদি এই ট্যাগলাইনগুলো থাকে, এটা কিন্তু গুগলেও র্যাঙ্ক করতে পারে, তখন কিন্তু আপনার কাজ পাওয়ার সময়। ক্লিন লোগো, অনেকে কিন্তু বেশিরভাগ বড় বড় কোম্পানিগুলো একদম ক্লিন লোগো নিতে চায়, অনেক ভেজাল থাকবে না লোগোর মধ্যে, খুব ক্লিন লোগো নিতে চায়। ক্রিয়েটিভ স্পোর্টস লোগো, যেহেতু আপনি স্পোর্টস বলছেন এই জন্য ক্রিয়েটিভ স্পোর্টস লোগো খুবই সুন্দর একটা কিওয়ার্ড, লোকজন খুবই সার্চ করে এগুলো। তারপরে দেখেন এলিগেন্স ব্র্যান্ডিং, খুবই সুন্দর করে এগুলো নিতে নেয়, ঠিক আছে। সো আপনি এখান থেকে 10টা কিওয়ার্ড নেন, ঠিক আছে, 10টা কিওয়ার্ড নিয়ে দেন হচ্ছে আপনি ভিজুয়াল আইডেন্টিটি, কাস্টম, তারপর হচ্ছে গ্রিস স্পোর্টস লোগো, আপনার কিওয়ার্ড দিয়েও একটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা 10টা দিয়ে দিলাম। ওকে ওকে, এখন আপনার চেষ্টা করেন এখানে কমনগুলো দেওয়ার, কেমন কমন কিছু কিওয়ার্ড দেওয়ার চেষ্টা। ওকে, সো ডান, হয়ে গেল। এখন আপনি অল্টারটা কী লাগবেন, আপনার এই ইমেজ সম্পর্কে আপনি একটা ব্রিফ দেবেন যে আসলে ইমেজটা কী, কিসের ইমেজ, ঠিক আছে। এখন আপনি আপনার ট্যাগলাইনটাই এখানে বসায় দেন, এত কঠিন কাজে যাওয়ার দরকার নেই, আপনি ট্যাগলাইনে বসায় দেন, ডান। ওকে, এখন খেয়াল করে দেখেন আপনার এই আবার অ্যাডে আসেন, দেখেন সব আছে। এখন আপনার এই ইমেজটা কিন্তু একদম পরিপূর্ণ হয়েছে, ঠিক আছে, একদম পরিপূর্ণ একটা ইমেজ হয়েছে। আপনি খুব সহজ, এখন এই ইমেজটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। এবার আসেন, আচ্ছা ফার্স্ট ধাপ এটা আমার শেষ। এখন আমি সেকেন্ড এই জায়গায় আমি আমার কিছু টেক্সট লিখবো, আপনি চাইলে নিচেও দিতে পারেন উপরেও দিতে পারেন। তাহলে আমি কিছু টেক্সট লিখবো। এখন এখানে আসলে টেক্সট কী লিখবেন, এখানে আমি আসলে কী টেক্সট লিখবো দেখেন। আমরা এখানে বলি, যেমন যদি আমরা মাঝখানে বলি, শেষে যদি বলি তাহলে তো আমরা বলবো থ্যাঙ্কস ফর ওয়াচিং, তুমি আমার পুরো সব কিছু দেখার জন্য খুবই ধন্যবাদ। তুমি চাইলে এখানে কমেন্ট শেয়ার করতে পারো, অথবা তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে নক করতে পারো, ডিজাইনটা তুমি নিতে পারো, এরকম সব জিনিসগুলোই কিন্তু আমরা বলবো, তাই না, মানে শেষে বাইং কথাবার্তা বলবো আর কি, ঠিক আছে। তাহলে এখন আসেন আমরা এইখানেও সেম, এই যে দেখেন এখানে আমরা কিছু ব্র্যান্ড সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছি, দেন হচ্ছে বলছি তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা তুমি আমাকে টেলিগ্রামেও নক করতে পারো। তাহলে এখানেও সেম জিনিসগুলো বলবো, কিন্তু আবার শেষে গিয়েও কিন্তু আমরা সেম জিনিসগুলো বলবো। তাহলে এখন আমরা খুব জেনারেল কিছু ইস্যুস আমরা এখানে দিতে পারি, হ্যাঁ। যেমন ধরেন আপনি প্রথমে এই যে প্রজেক্টটা নিলেন, এই প্রজেক্টের এইটা দিয়ে দিলেন, ঠিক আছে, আমরা এখানে দিই অ্যান্ড আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটা পেলাম, আমরা একটু দিলাম। এখন আমি চ্যাটজিপিটিকে বলি তুমি আমাকে এইটার উপরে বেচ করে একটা শর্ট ডেসক্রিপশান লিখে দাও। তবে খেয়াল রাখবেন ডেসক্রিপশানটা যাতে অনেক বেশি আবল তাবল কথা না হয়, খুব সহজ করে, ঠিক আছে। তাহলে আমি এটা দিলাম, এটা দিয়ে বললাম গিভ মি এ ধরেন হচ্ছে 50 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন নেন, অনেক বেশি না, ঠিক আছে। গিভ মি এ 50 words description for this project ওকে। আমি একদম খুব সহজ করে নেব, উইথ clients buying keyword। আমি বললাম যে ক্লায়েন্ট ক্লায়েন্ট যাতে বাইং করে এরকম কিছু কিওয়ার্ডস লিখেন। দেখেন খুব সুন্দর করে কিন্তু বলে দিচ্ছে, গ্রেস স্পোর্টস a dynamic brand identity carpet with a silk minimalist logo that reflects strong elegancy. This professional design delivered a modern clean look perfect for sports branding seeking premium visual impact। সে খুব সুন্দর করে কিন্তু বলেছে, আইডিয়াল ফর ক্লায়েন্টস লুকিং ফর কাস্টম লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড হাই অ্যান্ড স্পোর্টস ব্র্যান্ডিং সলিউশন। খুব সহজ করে দিয়েছেন, খুব সুন্দর করে একটা কথা বলে দিয়েছে। দেন হচ্ছে আমরা এখন এটাকে আমরা এখানে দিয়ে দিই। তাহলে একজন ক্লায়েন্ট এসে এইটা পড়লে সে আমার সম্পর্কে একটা জিনিস ধারণা পাবে যে আমি প্রজেক্টটা সম্পর্কে কিছু বলেছি অ্যান্ড এইটা আমার ট্যাগলাইন প্রজেক্ট সম্পর্কে কিছু বলেছি। এখন ওকে আমি বলবো যে তুমি যদি
এই টাইপের ডিজাইন চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? সো এখন আমরা এখানে লিখতে পারি give me a contract details structure, মানে আমি বললাম যে তুমি যাতে কন্ট্যাক্ট ডিটেলসটা আমি দিতে পারি ক্লায়েন্টকে, সো সেই জন্য তুমি আমাকে একটা স্ট্রাকচার দাও, যাতে আপনি ডিজাইনের নাম দিতে পারেন, বিজনেস নামটা দিতে পারেন, আপনার ইমেল দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট দরকার হয় তাহলে পোর্টফোলিও ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে? সো আমরা এই জায়গাটায় খুব সুন্দর করে এইগুলো আমরা দিতে পারি। অথবা দেখেন আপনি আমার যে ডিজাইনটা আছে সেখানে যদি আপনি একটু দেখেন, আমরা এখানে বলছি আই এম ওপেন টু ওয়ার্ক ওয়ার্কিং অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে ওপেন আছি, তুমি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। সো এইরকম টাইপের কিছু একটা জিনিস দিয়ে দেন। এরপর নিচে দেখেন তুমি যদি ভিজুয়াল মিটিং অ্যাভেলেবেল জুম, তুমি যদি জুমে এখানে বললাম যে ড্রপ কমেন্ট শেয়ার অ্যান্ড এনিওয়ান লুকিং ফর দ্য কোয়ালিটি ডিজাইন, তারপর হচ্ছে তুমি যদি তোমার যদি লাগে হেল্প যদি লাগে তুমি চাইলে আমার সাথে জুম মিটিংও করতে পারবা, তুমি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবা। তাহলে এই টাইপের কিছু জিনিস আপনি এখানে বলে দেবেন। তো ধরেন আমরা যেমন ধরেন এইটুকু আমরা কপি করে নিই, ঠিক আছে? সো কপি করে নিলাম অ্যান্ড আমরা ধরেন এখানে দিয়ে দিলাম, ওকে? দিয়ে এখন আমরা কি করব, আমরা এই জায়গায় আমরা আমাদের হোয়াটসঅ্যাপটা দিয়ে দেবো, ঠিক আছে? সো হোয়াটসঅ্যাপ দেওয়ার জন্য আপনার হোয়াটসঅ্যাপ অথবা আপনি চাইলে আপনার ফেসবুক পেজ দিয়ে দিতে পারেন, আপনার যা মনে হচ্ছে আপনি কিন্তু তা দিতে পারেন। তো ধরেন আমি যদি আমার হোয়াটসঅ্যাপটা দিয়ে দিই তাহলে আমার হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক আছে, এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক, ঠিক আছে? সো এই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করার পর আমরা এখানে লিখলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড আমরা এইটার উপরে ক্লিক করে, এই যে এইটার উপরে ক্লিক করে এইখান থেকে সেই যে লিঙ্কের উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনার লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর ডান দিয়ে দেবেন, দিলে এখন দেখেন এইটার উপরে ক্লিক করলে এটাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এখন আমরা এটা পাশে দিছি, দেখেন আমরা কিন্তু এই জায়গায় কী করছি, এই জায়গায় আমরা কী করছি মাঝখান বরাবর দিছি, এখানে আবার আমরা পাশে দিছি, আপনার যেরকম মনে হচ্ছে আপনি দিতে পারেন। এখন আপনি চাইলে এগুলো একটু কালার চেঞ্জ করতে পারেন, আপনার ব্র্যান্ড অনুযায়ী কালার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন এখান থেকে আপনি চাইলে আপনার কালারটা চেঞ্জ করে দিতে পারেন, দেন কনফার্ম। আপনি চাইলে কিন্তু আপনার ব্র্যান্ডের কালারও দিতে পারেন। যেমন ধরুন আমরা যদি এখানে আসি, আমাদের এইটা হচ্ছে কালার, তাহলে আমরা কালার কোডটা নিলাম, নিয়ে দেন আমরা এখানে আসলাম, আসার পর আমরা এটার উপর ক্লিক করলাম অ্যান্ড আমরা এখানে কালার কোডটা সেট করে দিলাম, দেন ফি দিয়ে অ্যান্ড অ্যাড দিয়ে দিলাম, তাহলে কনফার্ম দিয়ে দিলাম। তাহলে এটা আমার ব্র্যান্ডের কালার হচ্ছে। এখন চাইলে আপনি কিন্তু ফন্টও চেঞ্জ করতে পারেন, এখানে দেখেন আপনি চাইলে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনার যেমন ফন্ট দিতে মনে চায় আপনি চাইলে সেরকম ফন্টও দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে একটু বড়ও করতে পারবেন, 20 আছে, আপনি চাইলে হচ্ছে 25 দিলেন, ওকে? এবার আপনি চাইলে এগুলোকে একটু কালার করতে পারেন, অথবা চাইলে আপনি একটু ইতালিক করে দিতে পারেন, একটু ডিফারেন্ট দেখতে সুন্দর লাগে, অথবা এটাই থাক। আপনি চাইলে এই প্রথমটাকে একটু বোল্ড করে দিতে পারেন যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে, ওকে? অ্যান্ড আপনি চাইলে এই জায়গাটাকে একটু আপনি বোল্ড করে দিতে পারেন, ওকে? অথবা আপনি এইটাকে বোল্ড করে দিতে পারেন, অথবা একটু ইউনিটেবল করে দিতে পারেন, ব্যাস। এখন যদি আপনি সবগুলোকে মাঝখানে রাখতে চান, এই যে এইখান থেকে প্যারাগ্রাফস থেকে সেন্টার করে দিলেন, তাহলে সব মাঝখানে হয়ে গেল। আপনার মনের মতো করে দিতে পারেন, যেদিকে আপনার ভালো লাগে। চেষ্টা করবেন প্রফেশনালিজম বজায় রাখতে, মিনিমালিজম বজায় রাখতে। মিনিমালিজম দ্যাট মিনস হচ্ছে খুব সহজ করে শর্ট কথা বলবেন, সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবেন। আমরা ক্লাসটা আবার শুরু করছি, ওকে? আচ্ছা, তাইলে হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যাতে জিনিসগুলো সুন্দর থাকে, অনেক হিবিজিবি না হয়, মিনিমালিজম থাকে, ঠিক আছে? সেই উপর থেকে কিন্তু আপনারা সব চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি শেষ। আপনি যদি চান উপর থেকে একটু গ্যাপ দিতে পারবেন, চাইলে ঠিক করতে পারবেন, সব কিছু করতে পারবেন, তাহলে এই পার্টটা আমাদের শেষ। এখন খুব সুন্দর করেই কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, ওকে? এবার আমরা নিচে আসি, নিচে আসার পর আমাদের এইটার মোটামুটি কাজ শেষ। এখন যদি আপনি এই দুইটার গ্যাপ ঠিক করতে চান, যে আমাদের এই দুইটার গ্যাপ এটা বরাবর একটার সাথে একটা লেগে যাক, আপনার নিচে যদি আরও ইমেজ থাকে প্রত্যেকটার গ্যাপগুলো যদি মিলাই ফেলতে চান, তাহলে আপনি এই যে স্টাইলে এসে ক্লিক করবেন, ক্লিক করে এই যে স্পেসিংটা আছে না, স্পেসিংটা দেখেন এইদিকে আছে, তো আপনি এটাকে ছোটো করে দেবেন, একদম করে সেভ দিয়ে দেবেন। কন্টেন্ট স্পেসিংটা দেখেন এখন একটার সাথে একটা কিন্তু মিলে গেছে, তাহলে দেখতে সুন্দর লাগতেছে। আমরা অনেক সময় দেখি না যে একটার সাথে একটা মিলে গেছে, কত সুন্দর করে থাকে। এই যে এইটা আমরা আরেকটু স্পেস দিয়ে দেবো, ডান। তাহলে মোটামুটি হয়ে গেল, দেখেন আমরা এটাও দিয়ে দিলাম। এখন আপনি চাইলে নিচের দিকেও কিছু চাইলে লিখে দিতে পারেন, আপনি যদি চাই নিচের দিকে আরও কিছু লিখতে চান আপনি চাইলেও সেটা বলতে পারেন। যেমন আমরা ধরেন এইখানে বলে দিলাম, আমরা এইখানে বলেছিলাম যে থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমরা এইটুকু জিনিস লিখে দিতে পারি,
যে শেষের দিকে একদম খালি না রেখে আমরা কিছু একটা লিখে দিতে পারি, যেমন বলতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং, ড্রপ কমেন্ট শেয়ার অ্যান্ড কোয়ালিটি ডিজাইন ফর এনিওয়ান। আপনি এইগুলো এটা বলে দিতে পারেন, এটা মাঝখানে দিতে পারেন, একটু বড় করে দিতে পারেন, ধরেন হচ্ছে আপনি 30 দিয়ে দিলেন। ওকে, এখন আপনি চাইলে উপর থেকে একটু সেট করে দিলেন, একটু স্পেস দিয়ে দিলেন, নিচে থেকে একটু স্পেস দিয়ে দিলেন, ডান হয়ে গেল। এখন আপনি থ্যাংকস ফর ওয়াচিংটাকে আপনি একটু বড় করে দেন, অ্যান্ড আপনি এটাকে একটু আপনার ব্র্যান্ড কালারটাই দিয়ে দেন। ওকে, অ্যান্ড আপনি এইটাকে একটু বোল্ড করে দেন, না বোল্ড করলে ভালো লাগছে, দ্যাটস গুড। এখন আপনি চাইলে আপনার এখানে কন্ট্যাক্ট ডিটেলটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? মানে সব জায়গায় যদি আপনি আপনার কন্ট্যাক্ট ডিটেলগুলো রাখেন তাহলে ক্লায়েন্ট আপনাকে পেতে খুব সহজ হবে। যেমন আমি এইটুকু কপি করে নিচে দিয়ে দিচ্ছি। ওকে, এবং এটাকে আমি চাই যে এটা থাকুক মাঝখান বরাবর। দেখেন দেখতেই সুন্দর লাগছে মোটামুটি, দ্যাটস গুড। এখন আপনি চাইলে এগুলো ডিফারেন্ট স্টাইল করতে পারেন, যা মনে হচ্ছে তা করতে পারেন, দ্যাটস গুড। দেখেন আমাদের কিন্তু প্রফেশনাল কাজটা শেষ। প্রত্যেকটার জন্য কিন্তু এখানেও কিন্তু আপনাদের ওই সেম কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন, সেম অল্টার টেক্সটটাও দিয়ে দেবেন সেম, এটাতেও সেম কিওয়ার্ডটা দিয়ে দেবেন, সেম অল্টার টেক্সটটা দিয়ে দেবেন, কেমন? ওকে ফাইন। তাহলে আমাদের মোটামুটি এই জায়গায় কাজ শেষ। এখন আপনার যত ইমেজ আছে সব একটার পর একটা আপলোড করতে থাকেন, সব একটার পর একটা আপনি আপলোড করতে থাকবেন, ঠিক আছে? এই জায়গায় আপনি একটার পর একটা আপলোড করতে থাকবেন, দেখবেন সব সিরিয়াল হয়ে আসবে। তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা কী করবো, এই যে কন্টিনিউতে ক্লিক করবো। আপনি যদি পরে করতে চান, আপনি আরও ইমেজ কিছু ডাউনলোড করবেন, আপলোড করবেন, তাহলে আপনি ড্রাফটে করবেন। ড্রাফটে রেখে আমরা ডাইরেক্ট কন্টিনিউতে ক্লিক করলাম। এইটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে? আপনি এখান থেকে কভার পিকচার সেট করতে পারবেন। এই যে কভার পিকচার, আপনি কোনটা কভার পিকচার দেবেন সেটা আপনি সেট করতে পারেন। এই জন্য কভার পিকচার অনুযায়ী সাইজ করে আনবেন। এই যে আমরা বলছিলাম না সাইজ করে আনতে, এই দেখেন এইভাবে সাইজ করে আনবেন। কভার পিকচারের জন্য কিন্তু আমরা সাইজ বলছি আলাদা, আপনাদেরকে মনে আছে? আচ্ছা, এখন আসেন, এখন এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। সো আমরা প্রথমে প্রজেক্ট টাইটেলটা দিয়ে দেবো। তাহলে টাইটেলটা কি আমাদের? প্রজেক্ট টাইটেল হচ্ছে আমাদের এইটা হচ্ছে প্রজেক্ট টাইটেল, ঠিক আছে? তারপরে নিলাম, নেওয়ার পরে প্রজেক্ট টাইটেলটা দিয়ে দিলাম। এখন প্রজেক্ট ট্যাগটা কি? ওই যে আমরা যে জিনিসগুলো দিছি সেম জিনিসগুলোই কিন্তু প্রজেক্ট ট্যাগ, ঠিক আছে? এই যে দেখেন এখানে। আবার আপনি চাইলে এইখান থেকেও কিন্তু দিতে পারেন। যেমন আপনি যদি এখানে লোগো ডিজাইন লেখেন, লোগো, এই যে এখানে কিন্তু আসবে, দেখেন এটা লোগো ডিজাইন টোটাল 3 মিলিয়ন প্রজেক্ট আছে, তার মানে অনেক পপুলার একটা কিওয়ার্ড। শুধু লোগো দেন, লোগো দেখেন 3 মিলিয়ন প্রজেক্ট আছে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন আরও অনেক আসতেছে। এই যে দেখেন ডিজাইন, ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি, গ্রাফিক্স ডিজাইনার, ভিজুয়াল আইডেন্টিটি, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, আইডেন্টিটিস, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এগুলো কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ, মানে কম্পিটিশন আছে এই কিওয়ার্ডগুলোতে। সো আপনি এগুলোও দিবেন না যে তা না, কিন্তু আপনি চাইবেন কিছু ইউনিক রাখতে। যেমন ধরেন আমরা এইখানে কিছু ইউনিক পাইছি, যেমন ধরেন মিনিমালিস্ট লোগো, এটা একটা ইউনিক। দেখবেন যে এটাতে দেখবেন যে প্রজেক্ট খুব কম আছে। হ্যাঁ, এই যে দেখেন মিনিমালিস্ট লোগো, দেখেন প্রজেক্ট আছে 43,000 প্রজেক্ট আছে, তাও কিন্তু কম না, 43,000 প্রজেক্ট আছে। তারপরে অন্তত কম্পিটিশন তো অনেক কম, 2-3 মিলিয়ন থেকে, তাই না? স্পোর্টস ব্র্যান্ডিং খেয়াল করে দেখেন। এখন আমরা যদি এটা দিই, স্পোর্টস ব্র্যান্ডিং কিন্তু আছে, কিন্তু দেখেন মাত্র 2,000 প্রজেক্ট। তাহলে এখানে কিন্তু কম্পিটিশন কম, তাই না? সো এইরকম আপনি এখানে 10টা কি দিতে পারেন, মডার্ন লোগো ডিজাইন। এখন যদি মডার্ন লোগো ডিজাইনটা দিই, দেখেন এইটার প্রজেক্টের কম্পিটিশন মাত্র 7,000, ঠিক আছে? মডার্ন লোগো ডিজাইন এগুলো দিতে পারেন। ডিজাইনার দেখেন এইখানে কিন্তু মাত্র 771টা প্রজেক্ট আছে, তাহলে এইটা কম্পিটিশন কম আছে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে আসলে কোনটাতে কম্পিটিশন কম, কোনটাতে কম্পিটিশন বেশি, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তাহলে ক্লিন লোগো দেখেন মাত্র 2600 প্রজেক্ট আছে। আবার ক্লিন লোগো ডিজাইন দেখেন এখানে মাত্র 246টা প্রজেক্ট আছে। তাহলে লোগো ডিজাইন অলমোস্ট কিন্তু প্রায় সিমিলার, তাই না? আমরা এটা দিয়ে দিলাম। তাহলে এইভাবে আপনারা 10টা দিতে পারবেন। লিমিটেড হচ্ছে কয়টা? 10টা আছে, 10টা লিমিট এর মধ্যেই আপনাকে দিতে হবে। এখানে ক্লিক করলাম, অ্যান্ড লোগো, স্পোর্টস লোগো মাত্র 5টা, দেখেন 5টা প্রজেক্ট আছে। ক্রিয়েটিভ স্পোর্টস লোগো লিখে যদি আপনার একটা সার্চ করে 5টা প্রজেক্টের মধ্যে আপনার প্রজেক্টটা থাকবে, ঠিক আছে? তাহলে দেখেন কত কম্পিটিশন কম, তাই না? সো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। কম্পিটিশন কম এইসব জায়গায় আপনাকে যেতে হবে। মাত্র আপনার কয়টা আছে? 323টা প্রজেক্ট আছে। ওকে, সো আমরা এখান থেকে আর 2-1টা দিয়ে শেষ করে দিলাম। ওকে, এখন আসেন টুলস, আপনি কি ব্যবহার করেছেন এটাতে। তাহলে আমরা এটাতে মূলত অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ ব্যবহার করছি, ঠিক আছে? অ্যাডোব, ফটোশপ, ব্যাস এই দুটো। ওকে, এখন আপনি এইখান থেকে প্রজেক্ট, এটা আপনাকে লাগবে, তারপর গ্রাফিক্স ডিজাইনার, তারপর সেখানে আপনি 3টা প্রজেক্ট সিলেক্ট করতে পারবেন। আমরা এখানে ভিউ দিলে আরও আসবে, এই যে অনেক আছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে গ্রাফিক্স ডিজাইন,
তারপরে হচ্ছে লোগো ডিজাইনটা সিলেক্ট করব, দেখি লোগো ডিজাইন কোথায় আছে। গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করছি, তারপরে হচ্ছে লোগো ডিজাইনটা খুঁজে বের করেন। ফ্যাশন গ্রাফিক্স, এই যে আইকন ডিজাইন, ইন্টেরিয়র জুয়েলারি, এই যে লোগো ডিজাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে প্যাকেজিং, টি শার্ট টেক্সচার, টয় টাইস ডিজাইন, এগুলো দরকার নেই আমাদের, ওয়েব ডিজাইন এগুলো দরকার নেই। একটু উপরে যাই, যেহেতু আমরা লোগান ব্র্যান্ড আইডেন্টিটি দেবো, সো ওই রিলেটেড এই যে ব্র্যান্ডিং, ঠিক আছে। 3টা সিলেক্ট করতে পারবো, 3টা, ওকে। সো 3টা না 5টা কি জানি, আচ্ছা দেখি তো, আরেকটু সিলেক্ট করি, এটা ঠিক ভুলে গেছি। ও, এর বেশি লাগে না, তো একটা আইকন ডিজাইন দেওয়া যেতে পারে। ও আচ্ছা, 3টাই ঠিকই আছে, 3টা বেশি দিতে পারো, ওকে, তাহলে দিয়ে দিলাম। এখন এটা আপনি অলওয়েজ এভরিওয়ান দিয়ে দেবেন, কেমন, যাতে সবাই দেখতে পারে। তারপর হচ্ছে প্রজেক্ট কন্টেন্ট, এটার অ্যাডাল্ট, এটা দেওয়ার দরকার নাই, এটা দিলে কিন্তু আপনার প্রজেক্টটা আর দেখাই যাবে না। সো কপিরাইট ইস্যুস, এটা অলরেডি হিসাবে এটাই থাকবে, এভরিওয়ান দ্যাট ওকে, এভরিথিং ইজ ওকে। এখন কিন্তু আমরা চাইলে এটা পাবলিশ করতে পারি, জাস্ট পাবলিশটা ক্লিক করলাম অ্যান্ড আমাদের প্রজেক্টটা পাবলিশড হয়ে যাচ্ছে। দেন আমাদের প্রজেক্ট পাবলিশড হয়ে গেছে। এখন যদি আমরা এই প্রজেক্টটা শেয়ার করতে চাই, এরকম আসবে, দেন আমরা এই যে এখান থেকে লিঙ্কটা ক্লিক করে শেয়ার করতে পারবো। অথবা যদি আমরা আমাদের প্রোফাইলে চলে যাই, আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে এখান থেকেও কিন্তু আমরা আমাদের প্রজেক্টটা দেখতে পারবো। এই কর্নারে ক্লিক করলে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করতে পারবো। শেয়ারে ক্লিক করলে আমরা একটা এই যে এরকম আমরা লিঙ্কটা পেয়ে যাবো। অ্যান্ড দেন লিঙ্কটা আমরা কী করবো, আমরা আমাদের ইয়াতে আপনাদের ব্যাচে শেয়ার করে দিচ্ছি। সেম এইভাবে আপনারা প্রজেক্টটা দিয়ে আপনাদের প্রজেক্টের লিঙ্কটা গ্রুপে শেয়ার করবেন, দেখব কে কতটা প্রজেক্ট দেন। দেখেন, এই মুহূর্তে আপনাকে ব্র্যান্ডিং ডিজাইন করে প্রজেক্ট দিতে হবে তা না, আমি দেখাচ্ছি আমার মতো এই যে এইরকম সিম্পল প্রজেক্টও দিতে পারেন। ধরেন আপনি, যেমন ধরেন আমরা একটু আমার প্রোফাইলে যাই, এইরকম সিম্পল প্রজেক্ট দেন, আপনারা অনেক কঠিন প্রজেক্ট দেওয়ার দরকার নেই। যেমন ধরেন এইরকম করেও আপনার দেওয়ার দরকার নেই। এই যে আমরা এখানে যেটা দেখাইছি, যেমন আপনি চাইলে এইরকমও দিতে পারেন, কারণ এই ডিজাইনগুলো আপনারা এই যেমন দেখেন এইরকম প্রেজেন্টেশন আপনারা সবাই জানেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এইটা তো একদম ইজি প্রেজেন্টেশন, সবাই জানে। সো এইরকম প্রজেক্ট দেন, আপনাকে যে একদম এইরকম প্রজেক্ট দিতে হবে, আপনাকে যে একদম এইরকম প্রজেক্ট দিতে হবে তা না, আপনি দু একটা প্রজেক্ট দেন, এরপর আপনি এই প্রজেক্টগুলো দিতে পারেন। আপনি এরকম প্রজেক্টগুলো খুব সহজ, আপনি এরকম একটা পিকচার, এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর সবগুলোতে এরকম করে নিয়ে নেবেন, নেওয়ার পর এগুলোর মধ্যে আপনি আপনার ইমেজটাকে এনে ক্লিপিং মাস্ক করে ফেলবেন। এটা তো আমরা দেখাইছি লাস্ট ক্লাসে কীভাবে ক্লিপিং মাস্ক করবেন, ঠিক আছে। এই যে এরকম আপনি নেবেন, ধরেন আমরা এটার উপরে যদি এই ড্রয়িংটা করি, ধরেন আমরা এটা নিলাম, নেওয়ার পরে আপনি পিছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিলেন আর কি, ঠিক আছে, নিলেন, ওকে। অ্যান্ড আপনি এটার জন্য একটা নিলেন, সেই একই কথা। এবার এটার জন্য একটা নিলেন, হ্যাঁ, এরপর আবার এটার জন্য একটা নিলেন। এবার আপনি এগুলোকে একটু বাঁকা করে ফেলেন, এই খুবই সহজ, এই জাস্ট খালি একটু চেষ্টা করলেই দেখবেন যে হয়ে যাবে, শেষ। অ্যান্ড আমরা এটাকে একটু ছোটো করে ফেলি, অ্যান্ড আমরা এখানে রাখি, ওকে। অ্যান্ড এটাগুলো একটু বাঁকা করে ফেলি, এগুলোকে আমরা একটু বাঁকা করে ফেলি। এবার আমরা আমাদের ডিজাইনগুলো এনে এটার মধ্যে ক্লিপিং মাস্ক করে ফেলবো, কেমন। এই যে দেখেন, যেমন ধরেন আমরা এই ডিজাইনটা নিয়ে আসি, এটা আমরা এখান থেকে ফাইল থেকে আসবো, ফাইল থেকে প্লেস থেকে আমরা আমাদের ডিজাইনটাকে নিয়ে আসি। যেমন ধরেন আমরা এই ডিজাইনটাকে নিয়ে আসি, তাহলে এই ডিজাইনটাকে নিয়ে এসে আমরা কোথায় করবো, এইখানে আমরা ক্লিপিং মাস্ক করবো, এখানে রাখলাম, রাখার পর উপর থেকে এমব্লেম করে দিলাম, এটা তো আমরা ক্লাসে দেখাইছি। এই নেওয়ার পর এখন এটাকে আমরা উপরে নিয়ে আসবো, থেকে সেন্ড টু ব্যাক, এটা দুইটাকে ধরে ক্লিপিং মাস্ক, শেষ হয়ে গেল। ডাবল ক্লিক করে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসলাম, একটু বড় করে দিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা ডিজাইন আপনি প্রেস করে এখন ধরেন আপনি এখানে একটা করবেন, ঠিক আছে, আপনার সেম প্রজেক্টটা আগের প্রজেক্টটা নিয়ে এসে নট ওপেন দেবেন না, ওপেন দিলে আলাদা পেজে ওপেন হবে, প্লেস দিলে এখানেই থাকবে। তাহলে আমরা ধরেন এটা নিলাম, নেওয়ার পর আমি এটার মধ্যে করতে চাই, ওকে, এমব্লেম করে দিলাম। অ্যান্ড আমরা একটু বড় করে নিই, দেন আমরা এটাকে একটু উপরে নিয়ে যাই, সেন্ড টু ফন্ট অ্যান্ড ক্লিপিং মাস্ক, ডাবল ক্লিক করলাম, অ্যান্ড মাঝখানে নিয়ে এসে আমি আমার সুন্দর মতো, আমার প্রয়োজন মতো আমি বড় করে দিই। চেষ্টা করুন যাতে বেশি বাইরে না চলে যায়, আপনার ডিজাইন যাতে বাইরে না যায়।
দ্যাটস গুড, হয়ে গেল, রাইট। এরপর আপনি কালারগুলো এরকম প্লেট করে কালারগুলো নিয়ে নেন, এরপর হচ্ছে আপনার লোগো কনস্ট্রাকশনটা করেন, এরকম গোল ইলিপস টুল নিয়ে রাউন্ড দিয়ে করে নেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ব্যাগ নেন, একটা ব্যাগের মকআপ করেন, মকআপ করে এনে এরকম একটা রাউন্ড নিয়ে মকআপটার মধ্যে ঢুকাই দেন, ক্লিপিং মাস্ক করে, দ্যাটস গুড। দেন আপনি এটাকে আপনার ফ্রন্ট পেজ হিসেবে ইউজ করেন। এগুলো সেম, এটাও সেম। আপনি এরকম একটা করেন অ্যান্ড দেন এরকম একটা বোর্ড নেন, বোর্ড নিয়ে এখানে একটা অর্ধেক, এখানে একটা রেক্টেঙ্গেল নেন, এখানে একটা রেক্টেঙ্গেল নেন, এটা পুরোটা একটা রেক্টেঙ্গেল নেন, ক্লিপিং মাস্ক করে ঢুকাই দেন, ব্যাস ডান, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা প্রত্যেকেই প্রোফাইলগুলো ইয়ে করবেন, সবাই হচ্ছে তার নিজ নিজ ডিজাইনগুলো আপলোড করবেন, আপলোড করে সবাই গ্রুপে আপনার প্রজেক্টটা শেয়ার করবেন, ঠিক আছে। একদম এরকম জেনারেল দেন, আপনার এরকম মকআপ টাকআপও করার দরকার নেই, এই যে আমার মতো এটারও দরকার নেই, এটারও দরকার নেই, একদম এই যে শুধুমাত্র লোগোটা এই যে এরকম প্রেজেন্টেশন করে দিয়ে দেন, এরকম প্রেজেন্টেশন করে। ভাই আপনার ডিজাইন দেখাটা জরুরি, আপনার এই মুহূর্তে অনেক বেশি প্রেজেন্টেশন দেখা জরুরি না, এই মুহূর্তে জরুরি আপনার অন্তত যে ডিজাইনগুলো আপনি পারেন সেইটা পোর্টফোলিও হিসেবে নিজের পোর্টফোলিও দাঁড় করা, নিজের ব্র্যান্ডিংটা দাঁড় করা, অন্তত বোঝা বলা একজনকে, যাতে একটা ক্লায়েন্ট যাতে আপনাকে নক দিলে বলতে পারেন যে আমি ভাই এই ডিজাইনটা পারি, এই দেখো তুমি, অন্তত এইটুকু যাতে আপনি বলতে পারেন। অন্তত আপনি আমাদের এজেন্সিতে কাজ করতে হলে আমরা যতক্ষণ আপনার যদি পোর্টফোলিও চাই, অন্তত আপনি যাতে পোর্টফোলিওর লিঙ্কটা শেয়ার করতে পারেন যে আমি এই কাজটা পারি, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে শেষ করব। কেউ কি প্রশ্ন করবেন? করলে দ্রুত করে ফেলতে হবে। কারো প্রশ্ন আছে? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া কোনো টেক্সের উপরে মানে রাইট বাটন চাপে যদি আইসোলেট মুড হয়ে যায়, ওটা থেকে ব্যাক করার অপশন কি? কোনো টেক্সটের উপরে আইসোলেট মোড, মানে এটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটরে জি জি। কীরকম আইসোলেট মোড হয়েছে একটু দেখেন আমাকে, হ্যাঁ পার্সোনালি দেখেন। ব্লাঙ্ক হয়ে গেছে, মানে হচ্ছে ওটার সিলেক্ট হয় না, ও ফুল আচ্ছা, ব্লাঙ্ক, মানে আচ্ছা ইমেজটা এইটা আর কি। এইটা অনেক সময়, হ্যাঁ এটা এরকম হয়ে গেলে কোনোভাবে এগুলো আর ফিরে আসে না, তখন অ্যাডোবি ইলাস্ট্রেটর একদম ইয়ে দিতে, এটা হচ্ছে বারবার আনফরচুনেট, মানে ফরচুনেট ক্লিক করলে তখন এই প্রবলেমগুলো হয়, কথা বুঝতে পারছেন? তারপর আমাকে দেখেন কি করা যায়, দেখবো পার্সোনালি। আর কারো মানে কোনো এটা প্রশ্ন আছে? যদি এমন হয় যায় তাহলে কি আবার নতুন করে ক্রিয়েট করতে অনেক হয় না? সময় নতুন করে ক্রিয়েট করতে হয়, এটা আর আসলে ব্যাগ আসে না অনেক সময়। আবার অনেক সময় হচ্ছে যে রিস্টার্ট দিলে পিসি, আপনার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা রিস্টার্ট দিলে চলে আসে। সেটা কীরকম, কন্ট্রোল এবং আপনার শিফট ধরে ইএসসি যে বাটনটা আছে এই বাটনের উপর ক্লিক দিবেন, ক্লিক দিলে এরকম একটা টাস্ক বার আসবে, আসলে এইখান থেকে দেখবেন যে আপনার যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আছে এটার উপর একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে এইন টাস্ক করে দেবেন, টাস্ক করে দিলে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। যখন আবার ওপেন করতে যাবেন তখন দেখবেন আপনাকে বলবে যে আপনি পূর্বের ফাইলটা কি আনতে চান, তখন পূর্বের ফাইলটা আনার জন্য আপনি ইয়েস দিলে তখন অনেক সময় ব্যাক করে আসে, ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই প্রজেক্ট আপলোড দিয়ে লিঙ্ক শেয়ার করবেন। ধন্যবাদ।